চলো সর্বপ্রথম আমরা কোশ্চেন সমাজ থেকে শুরু করি। হ্যাঁ, চলো প্রথম কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টারের সমাজ পোর্শন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হ্যাঁ বলো, দ্য প্রবলেমস অফ ফিলোসফি পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে। প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি কে বলবে বলো? প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে। বলো দেখি, প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে। প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি, অগস্ট কোর্ট না? উত্তর ভুল বলছো। একজন অধ্যাপক রয়েছে, সে অধ্যাপকটার নাম কি বলো? প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি, একজন অধ্যাপক রয়েছে। হ্যাঁ, সারদা ঠিক বলেছে, রাফেল, ডিডি রাফেল। ঠিক আছে, দ্য প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডিডি রাফেল। ঠিক আছে, তারপর সেকেন্ড কোশ্চেন, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজল যা নিয়ত পরিবর্তনশীল। বলো কে হবে? কে বলেছেন উক্তিটি? আমি এখানে সমাজ থেকে ধরছি, মানে সমাজ ও রাষ্ট্র দর্শন চ্যাপ্টার থেকে। সমাজ ও রাষ্ট্র দর্শন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল। তাহলে এই উক্তিটি কার? হ্যাঁ, ম্যাকাইভার ও পেজ। হ্যাঁ ঠিক বলেছে। চলো উত্তর সকলেই বলো, সকলেই বলো, ম্যাকাইভার ও পেজ। ম্যাকাইভার ও পেজ, হ্যাঁ ঠিক, জিএম মন ঠিক বলেছে, ম্যাকাইভার ও পেজ। ঠিক আছে, খুব সুন্দর। তাহলে এই চ্যাপ্টার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি বা সোসাইটি গ্রন্থটি কার লেখা? বলো, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি, সোসাইটি, সোশিওলজি বা সোসাইটি, কোনো বই সোসাইটি রয়েছে কোনো? বলো, ফান্ডামেন্টাল অফ সোসাইটি গ্রন্থটির লেখক কে? গিসবার্ট। কে বলেছে? প্রীতম। হ্যাঁ, গিসবার্ট। ম্যাকাইভার ও পেজ ভুল, গিসবার্ট। হ্যাঁ ঠিক আছে, গিসবার্ট। যারা যারা লিখেছো ঠিক আছে। আচ্ছা, এই হয়েছে। তারপর হচ্ছে সোসাইটি গ্রন্থটি রচয়িতাকে। সোসাইটি গ্রন্থের রচয়িতাকে। কি লিখেছ? সোসাইটি গ্রন্থের রচয়িতাকে। ম্যাকাইভার ও পেজ, ঠিক আছে। ম্যাকাইভার ও পেজ কারা লিখেছো? ঠিক আছে, আচ্ছা এই হলো। আচ্ছা বলো, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা?
অর্থশাস্ত্র, রূপাই, কৌটিল্য, অক্ষয় তুমি ভুল বলছো, ম্যাকাইভার পেজ হবে না, এটা হবে তোমার কৌটিল্য। কারা কারা লিখেছো কৌটিল্য? হ্যাঁ কৌটিল্য, কৌটিল্য হচ্ছে তোমার অর্থশাস্ত্রের লেখক। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আলোচনা করছি, সম্প্রদায়ের ভিত্তি কয় প্রকার? সম্প্রদায়ের ভিত্তি কয় প্রকার? সম্প্রদায়ের ভিত্তি কয় প্রকার? 2। হ্যাঁ আজিত একদম ঠিক বলেছো, 2। সম্প্রদায়ের ভিত্তি 2 প্রকার। হ্যাঁ 2 প্রকার, ঠিক আছে। আচ্ছা, মঠ বা জেলখানা কি ধরন বলো, এটা কি হবে? সংঘ, প্রতিষ্ঠান, গোষ্ঠী না সম্প্রদায়? মঠ বা জেলখানা কি হবে? সংঘ, প্রতিষ্ঠান, গোষ্ঠী না সম্প্রদায়? মঠ বা জেলখানা কি? সংঘ, প্রতিষ্ঠান, গোষ্ঠী না সম্প্রদায়? সংঘ। মুজাহির বলছে সংঘ, ঠিক, সংঘ হবে। তারপর সম্প্রদায়, সম্প্রদায়ও হবে, ঠিক আছে। আমি এর আগের দিন আলোচনা করেছিলাম, সম্প্রদায়ও হবে, সম্প্রদায় সংঘ দুটি দৃষ্টিকোণ থেকে আমরা দেখলে দুরকম হবে। হ্যাঁ সংঘও হবে, সম্প্রদায়ও হবে, কথা মনে রাখবে যে মঠ বা জেলখানা যখন বলবে, হ্যাঁ সেটা সংঘ হবে আর সম্প্রদায়ও হবে, ঠিক আছে। কারণ ওটা নির্দিষ্ট কোনো স্থায়িত্ব নেই যে এটা সংঘই বলা যাবে বা এটাকেই বলা যাবে কি সম্প্রদায়। চলো পরবর্তী কোশ্চেন, রিপাবলিক গ্রন্থটির কার লেখা? রিপাবলিক, রিপাবলিক গ্রন্থটি কার লেখা? চলো বলো রিপাবলিক। বলো রিপাবলিক গ্রন্থটি কার লেখা? হ্যাঁ কে বলছো? প্লেটো। কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা কোনো ল্যাক হচ্ছে নাকি? ল্যাক হলে বলবে। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো। কি বলছো, কে লিখেছো? প্লেটো। হ্যাঁ প্লেটো কেন হবে? হ্যাঁ ঠিক আছে প্লেটো হবে, একদম ঠিক। প্লেটো কারা কারা বলছো? প্লেটো, হ্যাঁ খুব সুন্দর, প্লেটো। রিপাবলিক গ্রন্থটি রচয়িতা হচ্ছে প্লেটো, ঠিক আছে। রিপাবলিক গ্রন্থটি রচয়িতা হচ্ছে প্লেটো। তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলো
স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? স্টেট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? স্ট্যাটাস, সারদা বলছে স্ট্যাটাস, হ্যাঁ একদম ল্যাটিন শব্দ, খুব সুন্দর রূপাই সারদা। স্ট্যাটাস, হ্যাঁ এটা হচ্ছে কি শব্দ? একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে। কি শব্দ এটা বলে দাও? ল্যাটিন শব্দ, তাই তো? হ্যাঁ ল্যাটিন শব্দ। যে যে কোশ্চেনগুলো বলছি কিন্তু এগুলো ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, অবশ্যই এগুলো তোমাদের ঠোঁটস্থ রাখতে হবে। স্ট্যাটাস, ঠিক আছে একদম খুব সুন্দর গৌরব। হ্যাঁ সকলেই কমেন্ট করবে, ভুল হবে তবুও কমেন্ট করবে, ঠিক আছে, কারণ ভুল হলেই শিখবে। ল্যাটিন শব্দ, হ্যাঁ ঠিক আছে, ল্যাটিন শব্দ। আচ্ছা এই স্ট্যাটাস অর্থ কি? স্ট্যাটাসের অর্থটা কি বলো দেখি, একটু বলে দাও। স্ট্যাটাস শব্দের অর্থটা কি? স্ট্যাটাস শব্দের অর্থ কি? অবস্থান, হ্যাঁ খুব সুন্দর, অবস্থান। স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান, ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ সকলেই কমেন্ট করবে। প্রীতম, সারদা, রূপাই সকলেই ভালো উত্তর দিচ্ছ। আজিদ, এক্সেলেন্ট, খুব সুন্দর। আচ্ছা এবার পরবর্তী কোশ্চেন। অবস্থান, সকলেই উত্তর দেবে। আচ্ছা বলো পরবর্তী কোশ্চেন হচ্ছে পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পলিটিক্স, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল, প্রীতম ঠিক আছে, মুজাহির অ্যারিস্টটল, প্রীতম অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল, এসকে মোটিভেশন, রূপাই অ্যারিস্টটল, সারদা অ্যারিস্টটল, হ্যাঁ একদম সকলের উত্তর ঠিক আছে, একদম এক্সেলেন্ট, অ্যারিস্টটল, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা বলো মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কার? মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কার? মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কার? মানুষ হচ্ছে রাজনৈতিক জীব উক্তিটি কার? অ্যারিস্টটল, গৌরব। তারপরে কে কি বলছো? রূপাই অ্যারিস্টটল, একদম ঠিক আছে, এক্সেলেন্ট, একদম ধারাধার উত্তর আসছে। সারদা অ্যারিস্টটল, একদম ঠিক আছে, অ্যারিস্টটল, এসকে মোটিভেশন অ্যারিস্টটল, হ্যাঁ ঠিক আছে একদম। আচ্ছা এই কথাটা তার কোন গ্রন্থে বলেছিল? এই যে এই কথাটা যেটা বললো যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, তার কোন গ্রন্থে অ্যারিস্টটল বলেছিল? মানুষ সমাজবদ্ধ মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, এটা তার কোন গ্রন্থে উল্লেখ করেছিলেন অ্যারিস্টটল? কোন গ্রন্থে? না রিপাবলিক না, রিপাবলিক না, এক্ষুনি একটু আগেই বললে পলিটিক্স, হ্যাঁ রূপাই ঠিক ধরেছে, পলিটিক্স একদম ঠিক, পলিটিক্স, পলিটিক্স গ্রন্থে তিনি এই উক্তিটি করেছেন যে মানুষ রাজনৈতিক জীব, ঠিক আছে, পলিটিক্স গ্রন্থে, হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কয়টি বলো? রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কয়টি? রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কয়টি? রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কয়টি? ঠিক আছে, হ্যাঁ আজিত ঠিক আছে, সারদা বলছে চার, চার, আর কে বলছো? ছয়, মুজাহির বলছে ছয়, বেলগ্রাম মানে আজিত
অ্যারিস্টটল, ঠিক আছে তোমার উত্তর। এবার বলো ওই যে ওই উত্তরটা, হ্যাঁ চার, চার চার, কে কে চার বলছো? হ্যাঁ চারটি, ঠিক আনসার, একদম ঠিক। রূপাই ঠিক বলেছে, সারদা ঠিক বলেছে, একদম চার ধরনের রয়েছে আমাদের কি রাষ্ট্রর মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা এবার বলো পরবর্তী কোশ্চেন, সরকার কয় ভাগে বিভক্ত? সরকার কয় ভাগে বিভক্ত? সরকার কয় ভাগে বিভক্ত? সরকার কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। সারদা এক্সেলেন্ট উত্তর, একদম সারদা ধারাধার উত্তর দিচ্ছে, একদম এক্সেলেন্ট, একদম ঠিক। তিন তিন, গৌরব তিন, ঠিক আছে। মুজাহিদ তিন, রূপাই বর্মন তিন, রূপাই তিন, ঠিক আছে, হ্যাঁ তিন, তিনটি, হ্যাঁ আজিদ বলেছে, তাও হ্যাঁ আজিদ বলেছে আগে, ঠিক আছে। তারপর বলো, তিনটি হয়ে গেছে, একদম দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। তারপর এবার বলো যে সরকারের মধ্যে বিধানসভার কাজ কি? বিধানসভার কাজ কি? এই যে তিনটি যে মূল বৈশিষ্ট্য, এখানে বিধানসভার কাজ কি? বিধানসভার কাজ কি? আইন প্রণয়ন, সারদা একদম ঠিক বলেছে, আইন প্রণয়ন, এক্সেলেন্ট, অসাধারণ উত্তর দিচ্ছ তোমরা, খুব রেসপন্স পাচ্ছি। হ্যাঁ আইন প্রণয়ন, ঠিক আছে, দারুণ দারুণ উত্তর চলছে, একদম উত্তর চলছে, সকলেই উত্তর দিচ্ছ, খুব ভালো লাগছে এভাবে। আচ্ছা বলো তারপরে পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। আচ্ছা বলো সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ কয়টি? 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 বলো সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ বা মূল কার্যক্রম, সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ কয়টি? বলো সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ। আজিদ তিন, আচ্ছা দেখি আর কে কি বলছো, বলো। তিন, সত্যি কি তাই? এখনো সঠিক উত্তর পাইনি আমি। সারদা বলছে সাত, না এখনো সঠিক উত্তর পাইনি। এখনো সঠিক উত্তর পাইনি। মুজাহির পাঁচ, ভুল, রং আনসার, এখনো সঠিক উত্তর পাইনি। সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ কয়টি? দুইটি কে বলেছে? এসকে মোটিভেশন, একদম কারেক্ট, 110% কারেক্ট। দুই, দুই একদম ঠিক, দুই। গৌরব ভুল বলছো, দুই হবে, ঠিক আছে। কে প্রথমে বললো? এসটি কে মোটিভেশন, অসাধারণ উত্তর দিয়েছো তুমি, একদম ঠিক। রাষ্ট্র ও সমাজ দর্শনের মূল কাজ হচ্ছে দুইটি, হ্যাঁ রূপাই ঠিক আছে। গৌরব দুইটি, একদম। সকলে সকলে দুই লিখে দাও, সকলে দুই লিখে দাও, একবার সকলে দুই লিখে দাও। জুহি বলছে চার। আচ্ছা আমি বলে দিচ্ছি কি কি, কেউ বলতে পারবে কি কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা বলতে জানো সেটা কমেন্টে লিখে দাও, আর যারা জানো না আমি বলে দিচ্ছি। সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল কাজ হচ্ছে দুইটি। একটা হচ্ছে কি বলতো, যে বিশ্বাসের যৌক্তিকতা নির্ণয় করা বা বিশ্লেষণ করা, আর আরেকটি হচ্ছে কি
প্রত্যয়ের অর্থ বিশ্লেষণ করা। ঠিক আছে, আমি বলেছিলাম প্রত্যয় মানে কি, যে বিভিন্ন যে সমাজ ও রাষ্ট্র দর্শনের মধ্যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলির যুক্তিগত অর্থ বিশ্লেষণ করা, যেমন হচ্ছে স্বাধীনতা, ন্যায়, অন্যায়, এই যে এই শব্দগুচ্ছ রয়েছে এই শব্দগুচ্ছর আন্তরিক মানে তার ভিতরের অর্থ বিশ্লেষণ করা, যে সংজ্ঞা হিসেবে তার শব্দটার অর্থ ঠিক আছে কি না এসব বিশ্লেষণ করা। ঠিক আছে, বুঝা গেল? তারপর হচ্ছে তোমার আরেকটা কাজ হচ্ছে কি, যে যৌক্তিকতা নির্ণয় করা, যৌক্তিকতা বিশ্লেষণ করা। বুঝতে পেরেছ? তো অবশ্যই এটা মনে রাখবে, মোস্ট ভিভিআই কোশ্চেন এটা। হ্যাঁ, জুহি বলছে 3। জুহি ঠিক ভুল বলছো তুমি। আচ্ছা বলো, পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা। অধ্যাপক রাফেল সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানে কয়টি প্রকল্পের কথা বলেছেন? অধ্যাপক রাফেল, হ্যাঁ, সমাজ ও রাষ্ট্র দর্শনের জন্য গৃহীত প্রকল্পে কয়টি প্রকল্পের কথা বলেছেন? কয়টি প্রকল্পের কথা বলেছেন? সারদা বলছে 3। কয়টি প্রকল্পের কথা বলেছেন? আজি 3 বলছো, এখনো সঠিক উত্তর পাইনি। কটি প্রকল্পের কথা বলেছেন? 3। সকলেই ভুল বলছো, একদম 3 হবে না, সঠিক উত্তর পাইনি। 2, হ্যাঁ আজি ঠিক বলেছে, 2 ঠিক, 2 হবে, একদম কারেক্ট অ্যান্সার। 2টি প্রকল্পের কথা বলেছেন। কি কি? একটা হচ্ছে সামাজিক পরিবর্তন সংক্রান্ত কার্ল মার্ক্সের একটি প্রকল্প, আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রকল্প। ঠিক আছে, 2টি। চলো পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাই। বলো, প্রতিষ্ঠান কত প্রকার? প্রতিষ্ঠান কয় প্রকার? প্রতিষ্ঠান কয় প্রকার? প্রতিষ্ঠান কয় প্রকার? প্রতিষ্ঠান কয় প্রকার? উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। একদম এই কোশ্চেনগুলো যেগুলো বলছি একদম ছোটস্থ রাখবে। ঠিক আছে, মোস্ট ভিভিআই কোশ্চেন এগুলো। বলো, প্রতিষ্ঠান কয় প্রকার? ম্যাকেনজির মতে প্রতিষ্ঠান কয় প্রকার? ছয়। কে বলছো 6? একদম ঠিক, একদম ঠিক আছে, দারুণ দারুণ অ্যান্সার। 6। সারদা 6, মুজাহিদ 6, অসাধারণ অসাধারণ। জুহি দাস না, জুহি তুমি ভুল বলছো, 2টি হবে না, প্রতিষ্ঠান 6 প্রকার হবে। ঠিক আছে, প্রতিষ্ঠান ম্যাকেনজির মতে 6 প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ভাষাকেন্দ্রিক, তারপরে কি অর্থনৈতিক, তারপরে হচ্ছে গঠনমূলক, তারপরে হচ্ছে সরকার হচ্ছে একটা সরকারি, আর একটা কি সাংস্কৃতিক। বুঝা গেল? আর একটা হচ্ছে বর্ণ বা বর্বর। তাহলে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে ম্যাকেনজির মতে প্রতিষ্ঠানকে। বুঝা গেল? আর একবার সবাই 6 লিখে দাও কমেন্টে, সবাই 6 লিখে দাও। 6 ছক্কা 6, তোমাদেরও 6 মারতে হবে পরীক্ষায়। সবাই লিখে দাও একবার 6 মনে থাকবে। হ্যাঁ, সবাই 6 লিখে দাও। চলো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা বলো, এখান থেকে কারো কোনো কি অসুবিধা আছে এই চ্যাপ্টার থেকে? কোনো যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো আজকেই, কারণ তোমাদের পরশুদিন পরীক্ষা হবে। ঠিক আছে, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, কথাটি কে বলেছেন? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষের প্রকৃতি হলো সমাজবদ্ধভাবে জীবনযাপন করা।
উক্তিটি কার? অ্যারিস্টটল। সারদা একদম ঠিক, 100। মুজাহিদ অ্যারিস্টটল, অসাধারণ অসাধারণ। চলো সবাই উত্তর দাও অ্যারিস্টটল। কে কে অ্যারিস্টটল বলছো? অ্যারিস্টটল কে কে বলছো? অসাধারণ অসাধারণ উত্তর, দারুণ রেসপন্স, একদম দারুণ। আচ্ছা বলো, ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থটি কার লেখা? ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, অ্যারিস্টটল ঠিক বলেছো। এবার বলো, ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থটি কার লেখা? ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, গিসবার্ট। কে বলছে গিসবার্ট? চলো উত্তর দাও, সকলেই উত্তর দাও। গিসবার্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গিসবার্ট হবে। সকলেই বলো, সকলেই উত্তর দাও। গিসবার্ট একবার লিখে দাও, কমেন্টে একবার লিখে দাও সবাই গিসবার্ট, যেন কোশ্চেনটা একদম মাথায় ঢুকে যায়। ঠিক আছে, একদম কোশ্চেনটা যেন মাথায়, উত্তরটা ঢুকে যায়, যেন জীবনেও না বলো। ঠিক আছে, গিসবার্ট কমেন্টে লিখে দাও সবাই। আচ্ছা বলো, রাষ্ট্রের, এবার পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। ফান্ডামেন্টাল সোশ্যালি কে বলেছে? অ্যারিস্টটল। গিসবার্ট ঠিক আছে, গিসবার্ট ঠিক বলেছো। এবার পরবর্তী কোশ্চেন আমরা বলছি। হ্যাঁ বলো, পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমার কি ধরো, হ্যাঁ, রাষ্ট্রের মূল ভিত্তি কি? রাষ্ট্রের মূল ভিত্তি কি? বলো দেখি, একটু ঘুরিয়ে কোশ্চেনটা করলাম। রাষ্ট্রের মূল ভিত্তি কি? রাষ্ট্রের বা স্টেটের মূল ভিত্তি কি? এস থেকে মোটিভেশন বলছে জনগণ। রাষ্ট্রের মূল ভিত্তি জনগণ। আর কে কি বলছো? সকলেই একবার দাও তো, সকলেই শুনে নি আমি কি বলছো। শ্রীদেব মণ্ডল, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, উত্তর দাও। সার্বভৌমিকতা কে বলছে? অবস্থান। কারো উত্তর এখনও ঠিক হয়নি, এখনও আমি সঠিক উত্তর পাইনি। রাষ্ট্রের মূল ভিত্তি কি? এখনও সঠিক উত্তর পাইনি। শ্রীদেব মণ্ডল, হ্যাঁ হাই ভালো আছি। তুমি বলো, উত্তর বলো, উত্তর বলো, সকলেই বলো। রাষ্ট্রের মূল ভিত্তি এখনও পাইনি। চলো আমি অপশন দিচ্ছি, অপশন দিই তাহলে। অপশন হচ্ছে সরকার, সার্বভৌমিকতা, আইন এবং জনসমষ্টি। চলো বলো কি হবে। আমি অপশন বললাম, সার্বভৌমিকতা, জনগোষ্ঠী, তারপরে বললাম কি ভূখণ্ড, আর একটা শেষে বললাম আইন। বলো কি হবে। একজন ঠিক বলেছে, মুকলেশুর শেখ, দারুণ বলেছে আইন। মুকলেশুর শেখ, মুকলেশুর শেখ সঠিক উত্তর বলেছে। এখনও সঠিক উত্তর কেউ দিতে পারেনি, একজনই শুধু দেখতে পাচ্ছি, একজনই দিয়েছে আইন। মুকলেশুর শেখ অসাধারণ উত্তর দিয়েছে আইন। মুজাহির আইন, ঠিক আছে, জনগোষ্ঠী হবে না, আইন হবে, আইন। চলো সবাই একবার কমেন্টে লিখে দাও আইন, তাহলে মনে থাকবে কোশ্চেনটা। হ্যাঁ লিখে দাও কমেন্টে একবার আইন। তাহলে কি হবে, রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে? আইন হবে। বুঝা গেল, রাষ্ট্রের মূল ভিত্তি আইন। সবাই লিখে দাও একবার, যেন একদম জীবনে আর না ভুলো কোশ্চেনটা। ঠিক আছে, যে কোশ্চেনটা ভুল হবে কি না, ওই কোশ্চেনটা কিন্তু যখন জেনে যাবে তখন আর কিন্তু ভুলবে না। অবশ্যই তোমরা লিখে দাও কমেন্টে অসাধারণ উত্তর। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি।
পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ইনস্টিটিউশন কথাটির অর্থ কী? ইনস্টিটিউশন কথাটির অর্থ কী? ইনস্টিটিউশন কথাটির অর্থ, ইনস্টিটিউশন কথাটির অর্থ কী? প্রতিষ্ঠান বলছো, ইনস্টিটিউশন কথাটির অর্থ কী? প্রতিষ্ঠান, মুজাহিদ ঠিক বলেছো, প্রতিষ্ঠান। সারদা ঠিক, প্রতিষ্ঠান। মুখলিসুর বলছে কি যে জনগণের চেতনা, জনগণের চেতনা বলছো রাষ্ট্রের মূল ভিত্তি। না, ওটা তো ঠিক বলেছো, ওটা তো আগে বলেছো। এটা কি হবে? তাহলে প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যাপক অর্থে রাষ্ট্র। হ্যাঁ, ব্যাপক অর্থে আবার রাষ্ট্র, ঠিক আছে। ব্যাপক অর্থে, হ্যাঁ ঠিক বলেছো, ব্যাপক অর্থে কিন্তু এটা রাষ্ট্র হবে, ঠিক। আচ্ছা বলো, সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? হ্যাঁ, ব্যাপক অর্থে রাষ্ট্র হবে, ঠিক বলেছো, ব্যাপক অর্থে রাষ্ট্র হবে। যদি ব্যাপক অর্থ না উল্লেখ থাকে তাহলে তুমি সেটা উত্তর দেবে। এবার বলো, সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? সারদা বলছে রাষ্ট্র। তারপর বলো রাষ্ট্র। একজনই বলেছে, সকলে উত্তর দাও, তারপরে আমি বলছি ঠিক কি না। সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? কমেন্ট করো, দেখতে পাচ্ছি না, সকলে কমেন্ট করো। সমাজের কাঠামো ভুল। রাষ্ট্র, রাষ্ট্র কে কে বলছো? দুইজন সঠিক উত্তর বলেছে, সারদা এসকে মোটিভেশন। হ্যাঁ, এবার বলো আজিদ, বলো উত্তরটা বলো। সমাজের বৃহত্তম সংগঠনের নাম কি? রাষ্ট্র। দুইজন বলেছো ঠিক। সমাজের বৃহত্তম সংগঠন, সকলেই উত্তর দাও। রাষ্ট্র। কে কে রাষ্ট্র বলছো? কই কমেন্ট দেখতে পাচ্ছি না, সকলেই কমেন্ট করো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? চলো সকলেই বলো, আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? ব্লার হয়ে গেল নাকি? দাঁড়াও এক সেকেন্ড। আবুল ফজল কে বলছো? হ্যাঁ, অসাধারণ, ঠিক আছে। গৌরব, আবুল ফজল, ঠিক আছে। তারপর বলো, তারপর কমেন্ট করো। আবুল ফজল, গৌরব ভান্ডারী, ঠিক আছে, খুব সুন্দর। আবুল ফজল, অসাধারণ। ফজল, রাইট রাইট, খুব সুন্দর। আবুল ফজল।
পরবর্তী কোশ্চেন, আচ্ছা ব্যাপক অর্থে আর হচ্ছে এই যে এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দেবে, ঠিক আছে, যে ব্যাপক অর্থে প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, ব্যাপক অর্থে এই ধরনের একটা কোশ্চেন কিন্তু দেবে, কারণ এগুলোতে অনেক সময় কনফিউশন থাকে। তো এই যে উক্তিগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করবে। হ্যাঁ, আমি যে উক্তিগুলো দিয়েছি উক্তিগুলো অবশ্যই মুখস্থ করবে, যে কে কোন উক্তি বলেছেন। আচ্ছা সম্প্রদায় কি বলছে কোশ্চেনটা, এথিক্স গ্রন্থটি কার লেখা? এথিক্স বলো, এথিক্স গ্রন্থটি কার লেখা? এথিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল। তার পরবর্তী বলো, এথিক্স গ্রন্থটি কার লেখা? স্পিনোজা। স্পিনোজা কে বলছো? এথিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল একজন ঠিক বলেছে, অ্যারিস্টটল। আচ্ছা পরবর্তী কোশ্চেন বলো, অ্যারিস্টটল, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন, ল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? ল বা আইন, এই যে ল শব্দটি, ইংলিশে যে ল শব্দটি রয়েছে LAW, এই শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? আমি কালকে বলেছিলাম ল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? এক সেকেন্ড, সবাই কি চলে গেলে নাকি? দেখতে পাচ্ছি না কাউকে। জার্মান শব্দ, হ্যাঁ ঠিক আছে, সারদা ঠিক বলেছে, এটা একটা জার্মান শব্দ। আর ল শব্দের উৎপত্তিটা বলো, উৎপত্তি কোন শব্দ থেকে, মানে শব্দটা কি, ল যে এসছে কোন শব্দটা থেকে এসছে, এটা তো জার্মান বুঝলাম। ল শব্দটা কোন মূল শব্দ থেকে এসছে? জার্মান ঠিক বলেছ, ল্যাটিন শব্দ, কিন্তু মূল শব্দটা কি, কে বলতে পারবে? ল্যাগ, হ্যাঁ আজিমুদ্দিন বলেছে, অসাধারণ উত্তর, ল্যাগ। ল্যাগ, আচ্ছা কোশ্চেন, আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। এবার তোমরা বলো তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা আছে কি না? এই চ্যাপ্টার থেকে তোমাদের সমস্যা রয়েছে কিনা বলো, বলে এই চ্যাপ্টার থেকে আর কারো কোনো সমস্যা? আমি আর একটা PDF দেবো আজকেই, ঠিক আছে, PDF-এর পাসওয়ার্ডটা আমি বলে দিয়েছিলাম গতকাল, ঠিক আছে, যারা জানো না জেনে নেবে। PDF-এর পাসওয়ার্ডটা আমি আজকে মানে কালকে দিয়েছিলাম, আজকে আবার নতুন একটা পাসওয়ার্ড দেবো। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 8 তারিখ, ঠিক আছে।
হ্যাঁ 8 তারিখ। হ্যাঁ 8 তারিখ। তাহলে আজ পরীক্ষা তোমাদের হবে পরশু দিন, পরশু দিন না, কালকে তো বুধবার নাকি? তো পরীক্ষা তোমাদের কালকেই তো হওয়ার কথা। বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো, হ্যাঁ ওয়েডনেসডে, কালকেই। হ্যাঁ কালকে তোমাদের পরীক্ষা রয়েছে চ্যাপ্টার থেকে। আচ্ছা পরীক্ষাটা কালকে নেব না একটু পিছাবো, কি বলছো? চ্যাপ্টারটা একটু বড় রয়েছে তাই বলছি। একটু জানাও পরীক্ষাটা কালকে দেবে না শুক্রবারে দেবে? পরীক্ষাটা আজকে দেবে না কখন দেবে একটু জানাও আমাকে। মানে কি, সরি, কালকে দেবে না তারপরে শুক্রবারে দেবে? সবাই চলে গেছে নাকি? শুক্রবার, একজন বলছে শুক্রবার। চলো তোমাদের পরীক্ষাটা শুক্রবারই নেওয়া যাক, ঠিক আছে? মনে হচ্ছে শুক্রবারই ভালো হবে। একদিন বাড়িয়ে দিই, চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়ে নেবে। চলো পরীক্ষাটা শুক্রবারই মনে হচ্ছে নিলে আমার বেস্ট হবে, কি বলো? হ্যাঁ শুক্রবারই ভালো হবে আমার মতে, কারণ ওই দিন ভালো করে প্রিপারেশন নিতে পারবে। আজকে তো শেষ হলো, কালকে চ্যাপ্টারটা শেষ হয়েছে, এবার অনেক কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে ভালো করে। খুব সহজ চ্যাপ্টার, খুব একটা ডিফিকাল্ট নাই, ইজি চ্যাপ্টার আছে। হ্যাঁ চলো, কে একজন বলছিল কি? চলো ঠিক আছে তাহলে। এথিক্স, এথিক্সের বইটা হবে তোমার এই অ্যারিস্টটল। এই যে হ্যাঁ একজন এথিক্স বলছে, এথিক্স অ্যারিস্টটল লেখা, অ্যারিস্টটল হবে। আচ্ছা বলো আমাকে একবার জানিয়ে দাও যে এই চ্যাপ্টার থেকে কারো কোনো জিজ্ঞাসু প্রশ্ন রয়েছে কি না? কারো কোনো প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে? কোনো জিজ্ঞাসু প্রশ্ন, যেমন বুঝতে পারোনি এমন কোনো টপিক জানাও। ক্লিয়ার তো, চ্যাপ্টার ক্লিয়ার, খুব সুন্দর, খুব ভালো। চলো সবাই থামস আপ দিয়ে দাও, থামস আপ দিয়ে দাও যে ক্লিয়ার, আমি বুঝে যাব কার কার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার, চলো। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ নোট করে নেবে, সব প্রশ্নগুলো নোট করে নেবে। আর আমি এই আরেকটা সাঁতরার নোট রয়েছে, হ্যাঁ ওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আজকে দিয়ে দেবো, তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? আর চ্যাপ্টার, আচ্ছা ওই পাসওয়ার্ডটা কী বলেছিলাম পিডিএফের, মনে আছে তো? পাসওয়ার্ডটা কি বলেছিলাম? খালিদা,
পাসওয়ার্ডটা বলে দাও একবার, পাসওয়ার্ডটা। আজিত, পাসওয়ার্ডটা লিখে দাও। হ্যাঁ, এই যে, হ্যাঁ সারদা লিখেছে দেখো, HS@40। আজকে যে নোটটা দেবো, ঠিক আছে, আজকে আমি একটু পরে নোটটা দেবো, HS@40 বলে তোমরা ওটা খুলে নেবে, ঠিক আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসটা করলে, ঠিক আছে। আশা করি এই চ্যাপ্টার থেকে আর কোনো কারো ডাউট নেই, আর এই চ্যাপ্টার থেকে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের 25 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে। প্যাটার্ন আমি যেরকম কোশ্চেন হয় সেরকম প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন হবে। আর পরীক্ষা হবে তোমাদের আগামী শুক্রবার রাত 8টায়। শুক্রবার রাত 8টায়, আগামী শুক্রবার রাত 8টায়। তারপরে তোমাদের আবার এবার প্রথম থেকে শুরু হবে, পাশ্চাত্য অধিবিদ্যা শুরু হবে, ঠিক আছে। পাশ্চাত্য অধিবিদ্যা শুরু হবে তোমাদের পরবর্তী ক্লাস, মানে হচ্ছে দ্রব্য চ্যাপ্টার শুরু হবে, দ্রব্য। ঠিক আছে, তাহলে শুক্রবার রাত 8টায়, ঠিক আছে। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী চ্যাপ্টার দ্রব্য। Good night to all. Thanks for attending these live sessions, and we're very thankful to you, all of you. Okay, we concentrated on your study, okay, and be careful, and prepare for your upcoming examination that will be held on Friday at 8 p.m. Okay, thank you. Good night. Friday at 8 p.m. Okay, thank you. Good night. Bye.